হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমার আজকের রেসিপি মুম্বাই স্পেশাল স্ট্রিট ফুড পাও ভাজি। খুব সহজ আর প্রত্যেকের পছন্দের রেসিপি এটি। তা চলুন বাড়িভাবে তৈরি করেছি দেখিয়ে নিই। এখানে কিছু সবজির দরকার, ভাজির জন্য কিছু সবজির দরকার। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, কিছুটা টুকরো করে কেটে নিয়েছি, ফ্রোজেন পিস নিয়েছি, রাঙা আলু নিয়েছি, বিট নিয়েছি, গাজর নিয়েছি আর বিন নিয়েছি খুব অল্প পরিমাণে। এছাড়া আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, দুটো বড় সাইজের আলু আমি নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, টমেটো টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি মশলার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। শুকনো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লাল, রেগুলার সল্ট আর ব্ল্যাক সল্ট, আর লেবুর রস নিয়েছি, একটা বড় লেবুর রস নিয়েছি। বাটার তো লাগবেই, মেনলি বাটারটাই একটু বেশি পরিমাণে লাগে পাও ভাজিতে। এই ভাজি তৈরি করতে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যে কোনো সবজি আপনি ব্যবহার করতে পারেন যেগুলো আপনি খেতে ভালোবাসেন। মেনলি আলুটা কিন্তু এই পাও ভাজিতে মেনলি দিতে হবে। আমি এখানে বিটটা ব্যবহার করেছি কালারের জন্য, কোনো আর্টিফিশিয়াল কালার আমি এখানে ব্যবহার করব না। সবজিগুলো কুকারের মধ্যে দিয়ে খুব বেশি জল দেব না, সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেই রকম জলই দেব। কুকারটা বন্ধ করে দিলাম। এবার দুটো সিটি দিয়ে আমি ঠান্ডা হতে দেবো। সেকেন্ড সিটিটা পড়ে গেল, আমি এবার এটাকে ঠান্ডা করতে দেবো কুকারটাকে। ঠান্ডা করার পরে আমি বিটগুলোকে আলাদা করে বের করে নিয়েছি, কারণ এটা পেস্ট করে আমি ব্যবহার করব। এবার একটা বড় ছড়ানো কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ মাখন আমি দিয়ে দিলাম। বাটার দেওয়ার আগে একটু রিফাইন অয়েল দিয়ে দেওয়া ভালো, তার কারণ বাটারটা নতুবা গরম হওয়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় খানিকটা বাটারটা গরম হওয়ার পরে আমি 1 চা চামচ পরিমাণ জিরে দিলাম। জিরের গন্ধ পাও ভাজিতে দারুণ একটা স্বাদ এনে দেয়। রান্নাটা কিন্তু মিডিয়াম হিটেতেই করছি। জিরেটা ফুটে ওঠার পরে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব, কাঁচা অবস্থাটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে টমেটো কুচিটাকে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটোটার পরে লবণ দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত একটু সময় দিতে হবে। টমেটো নরম হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবারে 1/2 চা চামচ পরিমাণ হলুদ আমি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে এই মশলাটার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে কুচিয়ে নেওয়া ক্যাপসিকামগুলো রান্নাটার মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে ওই মিনিট 2 মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। সেদ্ধ করা বিট যেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো পেস্ট করে রান্নাটার মধ্যে দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর লাল কালারটা আসে। আর ভাজিতে লাল কালারটাই কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়, আর কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না, সেই জন্যেই বিটটাকে আমি পেস্ট করে দিলাম। এবার বাদবাকি সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবারে নাড়াচাড়া করে সবজির সঙ্গে আগে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি রেগুলার সল্ট দিলাম 1 চা চামচ পরিমাণ, আর বিট লবণও দিলাম 1 চা চামচ পরিমাণ, আর 2 চা চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলা দিয়ে সবজিগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কষানোটাই কিন্তু ভাজির ক্ষেত্রে
খুব দরকার। বারে বারে নেড়ে চেড়ে কষে নিতে হবে। আর সবজিটা বেশ খানিকটা গলে এসেছে, এবার ভালোভাবে ম্যাশ করে দিতে হবে। ভাজিতে কিন্তু সবজিগুলো প্রায় অলমোস্ট ম্যাশ করাই থাকে, 2-4টে সবজি হয়তো একটু থেকে যায় দানা দানা, কিন্তু বাদবাকি সব সবজিটাকে ভালোভাবে পেস্ট করে দিতে হবে। আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটেতেই এটাকে করতেই হবে, হাই হিটে পুড়ে যেতে পারে। নানানভাবে বারে বারে নেড়ে চেড়ে এটাকে টেনে নিতে হবে। দরকার পড়লে শুকিয়ে যাওয়ার পরে আবারও কিছুটা গরম জল মিশিয়ে আবার টেনে নিতে হবে। আর মাঝে 2-1বার একটু বাটারও অ্যাড করতে হবে। এই বাটারের ওপরেই কিন্তু পাওভাজির টেস্টটা পুরোপুরি আসে। এভাবে বেশ খানিকটা কষে নেওয়ার পরে আমি যে আলু গ্রেট করে নিয়েছিলাম, বয়েল আলু, সেটা এর মধ্যে দিলাম। আস্তে আস্তে এই আলুটাকে সবজির সঙ্গে পুরোপুরি মিশিয়ে দিতে হবে। টেস্টটা কিন্তু এই আলু দেওয়ার পরে আরও অনেকটা বেড়ে যায়, থিকনেসটা বাড়ে, বাইন্ডিংটা ভালো হয়। ভালো করে আলু দিয়ে মিশিয়ে নিতে হবে পুরো মশলাটাকে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন বেশ খানিকটা ড্রাই হয়ে আসবে, তখন এখানে আমি একটু 1 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দেবো। কোনো মতে ঠান্ডা জল কিন্তু দেওয়া চলবে না, তাতে সবজির স্বাদ নষ্ট হয়ে যায়। সবজির ক্ষেত্রেও যেটা অ্যাপ্লিকেবল, ভাজির ক্ষেত্রেও সেই একই। গরম জল আমি এখানে 1 কাপ দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু একটু লবণ, ঝাল ইত্যাদি টেস্টটা করে নেওয়া দরকার। প্রয়োজন হলে একটু অ্যাড করা যেতে পারে। এবারে আমি দেবো পাওভাজি মশলা, যেটার জন্য আসল ফ্লেভারটাই আসবে পাওভাজি মশলা থেকে। এবং এটা আমি একটু শেষের দিকেই অ্যাড করব, প্রথম দিকে দেইনি। শেষের দিকে অ্যাড করলে মশলার গন্ধটা রান্নাটার মধ্যে থেকে যাবে। আমি 1 টেবিল চামচ দিলাম, এরপরে লাগলে আর একটু দেবো। ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি 1 টেবিল চামচ এই পাওভাজি মশলা অ্যাড করলাম, আর দিয়ে দিলাম লেবুর রস। টোটাল আমি 2 টেবিল চামচ পরিমাণ পাওভাজির মশলাটাকে অ্যাড করেছি। লেবুর রসটা দিয়ে আর পাওভাজির মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লেবুর রসটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় আমি হিটেতে রাখবো না, মিনিটখানেক নাড়াচাড়া করে বা হাফ মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের পাওভাজির ভাজি। ওপর থেকে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি, পরে প্লেটিং করার পরে ওপর দিয়ে ধনেপাতা আরও দিয়ে দেব। আর এবারে আমি ওপরে আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এবারে পাওটাকে রেডি করে নিতে হবে। একটা প্যান বসিয়ে গ্যাসেতে একটু মাখন দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মাখন দিয়ে মাখনটা গলে যেতে ভাজিটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর তার উপরে পাওটাকে 2টো টুকরো করে জাস্ট সামান্য সেঁকে নেওয়া, একটু সেঁকে নিলেই হয়ে যাবে। একটা পিঠ সামান্য সেঁকে নিয়ে একটু উল্টে নিচ্ছি। উল্টে এই যে ভাজির মশলাটা সামান্যভাবে এই পাওয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে পাওগুলোকে তুলে প্লেটিং করে দেবো। আমার এই পাওভাজির ঘরোয়া আয়োজন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একবার লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও তৈরির উৎসাহ অনেকটা বাড়িয়ে দেবে। বাড়িতে একবার ট্রাই করে ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে
অল নোটিফিকেশানটিকে অন করে রাখারও অনুরোধ রইল। তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।